পাটিতে কান্দে বসে মা ফাগাতে মা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা মা ফাতেমা বলছে নামাজ পাটিতে কান্দে বসে মা ফাগাতে মা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা আঁচল ধরে কাঁদিছে মোর দুইটি সোনা কোথায় পাবো ঈদের পোশাক দুইখানা নামাজ পাটিতে কান্দে বসে মা ফাগাতে মা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা ইমাম হোসেন তারা আমি জানের কাছে কি বলছে তাই সে লিখছে ছুটে এসে হোসেন হাসান বলে ও আম্মি জানে কাল ঈদের দিনে পরব দুজনে নতুন ওই পিরহানে ঈদগাহে যাব নামাজ পড়িব হে মনের আরমানে নতুন পোশাকে দেখে দুজনকে খুশি হবে নানা জান আর ছল ছল আঁখি টলমল আঁখি বলো মাওলা করব কি আমি মা ফাতেমা বলছে কেমন পরীক্ষায় ফেলিল আমার রব্বানা কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা কেমন পরীক্ষায় ফেলিল আমার রব্বানা কে বুঝিবে দুঃখিনী মায়ের বেদনা আঁচল ধরে কাঁদিছে মোর দুইটি সোনা কোথায় পাবো ঈদের পোশাক দুইখানা নামাজ পাটিতে কান্দে বসে মা ফাগাতে মা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা যখন ওই ইমামে হোসেন ইমামে হাসান মা ফাতেমার কাছে যখন নতুন পোশাক করলেন নতুন পোশাকের জন্য বায়না করলেন তখন মা ফাতেমা আল্লাহ পাকের কাছে দু হাত তুলে বলছে যে আল্লাহ পাক আমি এক বেলা খেতে পাই আরেক বেলা খেতে পাই না কিছু কিছু সময় আমি পেটে পাথর বেঁধে দিন কাটিয়ে দিই আমার দুটি সন্তানের আমি কেমন করে নতুন পোশাক দেব তো তখন আল্লাহ পাকের কাছে যখন এই ফরিয়াদ করলেন মা ফাতেমা বলছে যে আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষায় ফেললেন এ কেমন পরীক্ষা তো তখন আল্লাহ পাক ওই জিবরিল আমিনকে ডেকে কি বলছে তাই শায়দ লিখছে শুনুন জিবরিল আমিন জানো কি তুমি আমার ফাতেমা গরিব হলেও কারো কাছে হাত পাতবে না জান্নাতে রানীর চোখের পানি সইতে পারি না নিয়ে চলে যাও জান্নাত থেকে নিয়ে চলে যাও জান্নাত থেকে দুইটি জামা আল্লাহ পাক ওই জিবরিল আমিনকে ডেকে বলছে যে জিবরিল আমিন আমার ফাতেমা গরিব হতে পারে কারোর কাছে হাত পেতে কোনো জিনিস চাইবে না হে জিবরিল আমিন আমার ফাতেমার দুঃখ আমি সইতে পারি না তুমি এই জান্নাত থেকে দুটি পিরহান নিয়ে চলে যাও আমার ইমামে হাসান হোসেনের কাছে নিয়ে চলে যাও তো জিবরিল আমিন আসলো তারপরে কেমন পোশাক নিয়ে আসলো তাই সে লিখছে পিরহান পিরহান লাল পিরহান 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 নীল পিরহান জিবরিল আমিন বলিল সেদিন ফাগাতে মা ঈদের পোশাক কেমন খুলে দেখো না তোমার খুশিতে খুশি স্বয়ং রব্বানা আমি জিবরিল আমিন গোপন প্রকাশ করো না নামাজ পাটিতে কান্দে বসে মা ফাগাতে মা কেমন করে মরে দেব প্রাণেদের সান্ত্বনা জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে দুটো পোশাক নিয়ে লাল পিরহান এবং নীল পিরহান নিয়ে মা ফাতেমার দরজায় চলে আসলেন
এসে মা ফাতেমার কাছে ওই দুটো নতুন পোশাক দিচ্ছে আর বলছে, মা ফাতেমা, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমি কোথা থেকে আসলাম, কে পাঠিয়েছে এই প্রশ্ন করো না, তুমি এই পোশাক দুটো দেখে বলো কেমন হয়েছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তো শেষ কথায় সেই পিরখান পরে ইমামে হাসান ইমামে হোসেন দুজনে তারা নানাজির সঙ্গে নামাজ পড়লেন, ঈদের নামাজ। সেই নামাজ পড়ার পরে ওই নামাজের যতজন মানুষ ছিল সবাইকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিল। শেষ কথায় কবি বলছে, শুনুন, বলছে কুরআন আল্লাহ মহান করিল এই এলানে, পড়েছে নামাজ পড়ে পিরহান ইমাম হোসেন আর হাসান, জান্নাত পাবে ওই জামাতের সকল মুসলমান, ওই জামাতের ইমাম ছিলেন নবী দো জাহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বোঝা যায় না খোদার লীলা, কেমন ছিলেন নবীর বেটি ফাতেমা, ভেবে দেখুন ও গো মুমিন মুমিনা, কেমন ছিলেন নবীর বেটি ফাতেমা, ভেবে দেখুন ও গো মুমিন মুমিনা। কবি খৈরুল লিখে যায় তার বর্ণনা, খোদার কাছে চাইলে নিরাশ করে না, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন পরীক্ষায় ফেলিল আমার রব্বানা, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে বোঝাই বলর দুই সোনা, আঁচল ধরে কাঁদিছে মোর দুইটি সোনা, কোথায় পাবো ঈদের পোশাক দুইখানা, নামাজ পাঠিতে কান্দে বসে মা ফাতেমা, কেমন করে মোর দেব লালেদের সান্ত্বনা।